আজকে রান্না বাড়া করতে চাইছেন না? ভালো কথা, কোনো অসুবিধা নেই। ঘরে ২ টা আলু আর ১ টা ডিম আছে তো? এতেই হয়ে যাবে ৪ জনের পেট ভরে ভাত খাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কি ভাবছেন ২ টা আলু আর ১ টা ডিম দিয়ে কি ৪ জন মানুষ খেতে পারে? অবশ্যই খেতে পারে। এই তো এখনই করে দেখাচ্ছি। এখানে আমি ২ টা আলু সিদ্ধ করে নিয়েছি। আমি ভাতের সাথে দিয়ে সিদ্ধ করে ফেলেছি। আর এখন এখানে টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। আর সাথে একটু রসুন কুচি, এতটুকুই। এই রান্নাটা এতটাই সহজ যে ১০ মিনিটের ভিতরে হয়ে যায়। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। মাঝে মাঝে রান্না করতে মন না চাইলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। একদমই অল্প সময় লাগবে আর বিরক্ত লাগবে না, খেতেও ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে এটা, সবাই। তো যাই হোক, এই তো এখন আলুগুলোকে আমি একটু হাত দিয়ে ভালো করে কুচি করে নিয়েছি। তো একদমই আধ ভাঙা করেছি, মানে একদম মিশ করে ফেলিনি। আর এখন ডিমটা ভেজে নিচ্ছি। এই এতটুকু ডিম দিয়েই আজকে ৪ জন ভাত খাবো। ভাবতে পারছেন? তাহলে বুঝে দেখেন রেসিপিটা কতটা প্রয়োজনীয় আপনাদের। এটা অল্প সময়েও হয়ে যায়। অনেক আপুরা এবার বলতে পারেন যে একটা ডিমের জায়গায় ২ টা ডিম নিলে কি হতো? সত্যি তো, কি হতো? কিছুই হতো না। আপনি চাইলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ একটা না, আপনি ৪ টাও নিতে পারেন। যত বেশি ডিম দিবেন তত বেশি মজা লাগবে। এই তো ডিমটা এখন ভাজা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে কাঁটা দিয়ে ডিমটা একটু কেটে নিচ্ছি। ১ম এই বলেছি আমরা ৪ জন, তাই ৪ পিস করে নিয়েছি। আর এখন আমি এটার আসল প্রসেসিংটা করব। এটা কিন্তু খুবই অল্প সময় লাগে। এই তো ডিমটা ভাজা হয়ে গেছে আর এখন আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে বাস এখানে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, টমেটো সবকিছু দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে টমেটোটা কিন্তু একদম গালিয়ে ফেলতে হবে। আর তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আর জিরার গুঁড়োটা পরে দিব। তো যাই হোক, এখন আমি ভালো করে মসলাটা কষিয়ে নিচ্ছি। আর এই টমেটোটা গলে যাওয়ার জন্য সামান্য করে একটু পানিও দিয়েছি। যেহেতু টমেটোটা একদম গলে যায়। তো তারপর যখন টমেটোটা একদম মাখা মাখা হয়ে গেছে, একদম তেলের উপর চলে এসেছে, তখনই দিয়ে দিলাম সেই কুচো করা আলুগুলো। আর এবার আমি আলু আর টমেটো ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পানি। পানিটা একটু বেশি করেই দিবেন, যেহেতু আলুটা একদম ঘন হয়ে উঠবে। মানে বলক আসার পর একদম ঘন হয়ে যায়। তো যাই হোক, এই তো কিছুক্ষণ বলক আসার পর আমি দিয়ে দিলাম আবার ডিমগুলো। আর ডিমগুলো দেওয়ার পর দেখেন কত সুন্দর লাগছে। খেতে যে কি অসাধারণ হয়েছে কি বলবো আসলে। এটা অনেক মজা হয়। আমার বাসায় তো সপ্তাহে ১ দিন এটা রান্না করাই পড়ে। কারণ আমি একটু আলসি মানুষ, মানে রাতের বেলা কিছু না থাকলে আর কিছুই রান্না করতে চাই না। তখনই আমি এই রেসিপিটা তৈরি করি। তো যাই হোক, এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। আর এখন আমি নামিয়ে নেব। আমি যখন প্লেটে ঢালছি তখন আমার কাছে এতটা লোভনীয় লাগছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মতো যে সকল আলসি আপুরা আছেন, এই আলসি আপুরা রাতের বেলা কিন্তু এই রান্নাটা করতে পারেন। খুবই মজা হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করে, এমনকি আপনার হাসবেন্ডও পছন্দ করবে। তো যাই হোক, এই তো কেমন হয়েছে দেখেন, কালারটা কত সুন্দর এসেছে। খুব সহজে অল্প উপকরণে তৈরি করে ফেললাম ডিম আলুর ঘাটি। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আপনারাও বাসায় বানিয়ে খাবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।